লিবিয়া সরকার কিন্তু এখন দুই ভাগে বিভক্ত, বা লিবিয়া পুরো দেশটা গাদ্দাফির পরে কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। এবং এখন অবস্থা এমন যে ওখানে গৃহযুদ্ধ চলার মতো অবস্থা অলরেডি চলতেছে, একদিন চলছিল। তো রাজধানী শহর বা বাকি অঞ্চলগুলোতে সারাদিন মারামারি চলে হ্যান ত্যান, সেজন্য মানুষ বলে মিডল ইস্টে যাওয়া, মরে যাওয়া একটা কথা এরকম। তো মিডল ইস্টের পাহাড়ের পাশে, একদম মিশরের পাশে কিন্তু আমাদের লিবিয়া। লিবিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশ, কারণ লিবিয়াতে তেল আছে। লিবিয়াতে এমন একটা পয়েন্ট যেটা অকল্পনীয়, সেটা হচ্ছে সুয়েজে এবং জিব্রাল্টার খুব কাছাকাছি। দুইটা চোখ পয়েন্টের কাছাকাছি একটা দেশ, যে দেশে এখন গৃহযুদ্ধ চলতেছে। এবং একটা গৃহযুদ্ধের পয়েন্টে কিন্তু মানুষ জিততেছে, সেটা হচ্ছে যে হাফতার সরকার। হাফতার সরকারকে মোটামুটি সবাই পছন্দ করে, মানে যেগুলো খারাপ মানুষ তারা। অ্যান্ড হাফতার সরকার কিন্তু সেটা যারা যে যে সরকার আরব আমিরাতকে সাপোর্ট করে, আরএসকে সাহায্য করে। তো ব্যাপারটা আসলেই গুরুত্বপূর্ণ। অ্যান্ড পাকিস্তান অ্যান্ড আমেরিকা, এই দুইটা সরকার চাচ্ছে যে লিবিয়াতে গৃহযুদ্ধ থামুক, ওখানে নির্দিষ্ট সরকার আসুক। তবে দেখার বিষয় কতটুকু আগাই, কারণ লিবিয়া যখন একটা নিজস্ব নেতৃত্ব হারাইছে, তখন লিবিয়া আস্তে আস্তে দেশটা শেষ হয়ে যাওয়ার কথা, এবং শেষ হচ্ছে। কারণ লিবিয়ার মানুষ শাহবাগীরা মনে করছিল যে গাদ্দাফি খারাপ, গাদ্দাফি পতন হওয়া দরকার। কিন্তু গাদ্দাফি আমলে লিবিয়া কেমন ছিল সেটা কিন্তু মানুষ কল্পনা করে নাই। মানে এখন মানুষ অবাক হবে যে কতটা উন্নত ছিল লিবিয়া সে সময়, যখন গাদ্দাফি ছিল। গাদ্দাফিকে তো মানুষ মেরে ফেলেছে। তো লিবিয়ার অবস্থা, দেশের দুর্ভাগ্য তারাই আনছে। এখন দেখা যাক কি হয়।